আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেমের গুরুত্ব বেশি নাকি ইবাদতের গুরুত্ব বেশি? জি, হ্যাঁ। তাহলে আলেমের মর্যাদা বেশি আল্লাহর কাছে নাকি আবেদের মর্যাদা বেশি? আলেম মানে যিনি, যার কাছে এলেম আছে, আর আবেদ মানে যিনি ইবাদত করেন কিন্তু এত এলেম নাই। তাহলে আবেদ এবং আলেম এই দুইয়ের মধ্যে মর্যাদাগত আকাশ পাতাল পার্থক্য আছে। এলেমের মর্যাদা আর ইবাদতের মর্যাদা দুইটা কিন্তু অনেক তফাৎ। আপনি রাত্রে 50 রাকাত নফল নামাজ পড়লেন, আর আরেকজন রাত্রে আপনার 10টা মাসালা শিখল, তো 50 রাকাত নফল নামাজ উত্তম নাকি 10টা মাসালা শিখা উত্তম? অনেক ভাই বোন আবার এই বিষয়টা বুঝে না, মানে কোনটার থেকে কোনটার গুরুত্ব বেশি এটা উপলব্ধি করে না। এই জন্য ইমাম নববী রহমতুল্লাহ আলাই তিনি রিয়াদুস সালেহিনের মধ্যে একটা পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদটার নাম হলো বাবুল ইকতিসাদ ফিল ইবাদা, অর্থাৎ এবাদতের ভারসাম্য রক্ষা করা। এবাদতে ভারসাম্য রক্ষা করা, যেমন আপনি ধরেন এই যে মাগরিব থেকে আসা, এই সময় ইচ্ছা করলে আপনি অনেক নফল নামাজও পড়তে পারেন, নফল নামাজও ইবাদত। এই সময় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, এই সময় আপনি জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির আজকারও করতে পারেন, আবার আপনি কোরআনের তাফসিরও শুনতে পারেন। এখন আপনি এই কাজগুলোর মধ্য থেকে কোন কাজকে অগ্রাধিকার দিবেন এটা আপনাকে বুঝতে হবে, যে এখানে কোনটার থেকে কোনটার গুরুত্ব বেশি। এখানে নফল নামাজের গুরুত্ব বেশি নাকি জিকির আজকারের গুরুত্ব বেশি, নাকি কোরআন তালাওয়াতের গুরুত্ব বেশি, নাকি তাফসিরুল কোরআনের গুরুত্ব বেশি, এটা বুঝতে হবে। এটার নাম হলো ইবাদতে ভারসাম্য রক্ষা করা। ইবাদত তো যেটাই করবেন সেটাই ফজিলত, কিন্তু আপনি যদি কোন ইবাদত কোন সময় করতে হবে সেটা ঠিক না করে সব ইবাদত সব সময় করতে থাকেন, দেখা যাবে যে সেই ইবাদত ফজিলত না হয়ে উল্টা তখন গুনার কারণ হবে। এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রসিদ্ধ হাদিসটা, যে 3জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন, জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, পরে তারা কসম করলেন। একজন বললেন যে সারা রাত নফল নামাজ পড়বেন, আরেকজন বললেন যে সারা বছর রোজা রাখবেন দিনের বেলায়, আরেকজন বললেন যে বিয়ে শাদী করবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি, কিন্তু আমি রাত্রে ঘুমও যাই ইবাদত করি। তাহলে আপনি যদি বলেন যে সারা রাত নফল নামাজ পড়ছে, এটা খারাপ কাজ কিসের? এটা তো ভালো কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা ভালো কাজ না, ঘুমানোটাও একটা ইবাদত, ওই নফল নামাজও ইবাদত। তাহলে কোনটা কখন করতে হবে সেটা বুঝতে হবে। এই জন্য আমি রাসূল ঘুমাইও আবার রাত্রে নামাজও পড়ি, আবার মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে ছেড়েও দিই, আবার আমি বিয়ে শাদিও করছি, সংসারও আছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন কথা বলছেন, যে এটাই হলো আমার সুন্নত, এই যে পদ্ধতিটা এটাই হলো আমার সুন্নত, কেউ যদি এই পদ্ধতি অনুসরণ না করে ফালাইসা মিন্না, এই লোক আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। তাহলে কোনো লোক যদি রাত্রে না ঘুমায় সারা রাত নফল নামাজ পড়ে, তা আমরা তো মনে করতেছি এই লোক ভালো কাজ করছে, নফল নামাজ পড়ছে, অনেক ভালো কাজ, কিন্তু সে নফল নামাজ পড়তে যায় রাসূলের উম্মত থেকে বের হয়ে যাচ্ছে। নফল নামাজ পড়ে মানে একজন রাসূলের নাফরমানি করে উম্মত থেকে বের হচ্ছে, আরেকজন রাসূলের বেশি আনুগত্য করতে যায় সেও কিন্তু উম্মত থেকে বের হয়ে যাচ্ছে। সারা রাত নফল নামাজ পড়লো, এইটা তো ভালো একটা ইবাদত নফল নামাজ, কিন্তু নফল নামাজ পড়ে রাসূল বলছেন যে সেই লোক ফালাইসা মিন্না, সে আমার উম্মতেই না, সে উম্মত থেকে বের হয়ে গেছে। আরেক লোক সারাদিন সারা বছর রোজা রাখলো, সে তো ভালো কাজ, স্বাভাবিক দৃষ্টিতে রোজা রাখা তো ভালো, ভালো কাজ করতে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফালাইসা মিন্না, এই লোক আমার উম্মতেই না, রোজা রাখতে যায় উম্মত থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে মানে বুঝতে হবে যে কোন ইবাদতের গুরুত্ব কতটুকু, কোন সময় কোন ইবাদত। তাহলে মাগরিবের পরে যখন আমাদের তাফসির হয়, তখন মাগরিবের পরে নফল নামাজও পড়া যায়, তাফসিরও শোনা যায়, তো তখন নফল নামাজের গুরুত্ব বেশি না তাফসিরের গুরুত্ব বেশি?
আর আপনি যদি বলেন যে তাফসিরের দিন আজকে 2 রাকাত নফল নামাজ পড়তে পারলাম না, তাফসির শুরু হয়ে গেল, আপনার ওই 2 রাকাত নফল নামাজ উত্তম না তাফসিরে 1 সেকেন্ড বসা উত্তম? ওই 2 রাকাত নফল নামাজের থেকে এখানে 1 সেকেন্ডের গুরুত্ব বেশি। আবার এখান দিয়ে এশার নামাজে 4 রাকাত সুন্নত। এই সুন্নত কি সুন্নতে মুআক্কাদা না সুন্নতে জায়েদা? এটা পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নেই। এখন যদি বলেন যে তাফসিরের জন্য এশার 4 রাকাত সুন্নত পড়তে পারলাম না, তা আপনার তাফসিরের 1 মিনিটের গুরুত্ব ওই 4 রাকাত সুন্নতের থেকে বেশি। এই জিনিসটা কোনো কোনো ভাই আবার উপলব্ধি করে না। এই জন্য আমরা অনুরোধ করব যে এটা বোঝার জন্য যে কোন জিনিসের গুরুত্ব কোনটার থেকে বেশি এটা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।